নমস্কার বন্ধুরা, স্বপ্নঘরে তোমাদের সবাইকে স্বাগতম। স্বপ্নঘর তোমাদের জন্য নিয়ে এলো খাঁটি গরুর দুধের পায়েস। তো বন্ধুরা, পায়েস তৈরির মূল উপকরণ হচ্ছে দুধ। আমি এখানে 1 কেজি পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি। গরুর দুধ ঢেলে দেওয়ার পরে আমি বলক আসার জন্য অপেক্ষা করব। যখন বলক এসে যাবে তখন আমি চালগুলো গরুর দুধের মধ্যে ঢেলে দেব। এখানে খেয়াল রাখতে হবে, চাল ঢেলে দেওয়ার পর হাতা বা খুন্তি দিয়ে অবিরাম চালগুলো নাড়তে হবে, কারণ এই চালগুলো যদি ভালোভাবে নাড়াচাড়া না করা হয় তাহলে দলা পাকিয়ে যেতে পারে। দেখো, আমাদের চালগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এই পর্যায়ে চিনি ঢেলে দেব। আর খেয়াল রাখতে হবে, চালটা অতিরিক্ত সিদ্ধ হওয়ার আগেই চিনিটা দিতে হবে, কারণ চিনি দেওয়ার পরে চালটা গলে যাওয়ার আর কোনো ভয় থাকে না। এক্ষেত্রে দুধ জাল খেয়ে ঘন হয়ে যায় এবং পায়েস ক্ষীরের মতো হয়ে ওঠে। এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কাজু দিতে পারো। আমার বাসায় যেহেতু কাজু ছিল না, সেজন্য আমি কাজু দেইনি। এবার আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে এলাচ গুঁড়ো করে দিতে পারো। ঘি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখবে, দুধটা হালকা ঘন হয়ে আসার পরে নামিয়ে নেবে, কারণ পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পায়েসটা ঘন হয়ে আসবে। ইতিমধ্যে আমাদের পায়েসটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে পায়েসটা ঢেলে নিচ্ছি। তো দেখো, পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঘন হয়ে আসছে। প্লিজ তোমরা বাসায় এটা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।